আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার মনে হয় যে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের মধ্যে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা কেন মনে হলো যে গতকালকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নর যারা আছেন গভর্নরদের একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই বক্তৃতা দেওয়ার সময় তারা যে নানাভাবে ব্যয় সংকোচন করছে, যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা বিদেশে যে নানাভাবে ব্যয় করা হতো সেগুলি তো উনি গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন যে এগুলি তারা ব্যয় সংকোচন করছেন। এবং যেমন ইউএসআইডি নামে তাদের যে প্রতিষ্ঠানটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করতো গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য, সেই ইউএসআইডিকেই বন্ধ করে দিয়েছেন, টাকা পয়সা আর দিচ্ছেন না। এবং আমরা জেনেছি গত কয়েকদিন আগে একটা বক্তৃতায় উনি বলেছিলেন যে উনি কিভাবে ভারতে $21 মিলিয়ন, বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছেন, এই ইউএসআইডি দিয়েছিল আর কি, ওইগুলি যেগুলো আরও দেওয়ার কথা ছিল সেগুলো উনি বন্ধ করে দিয়েছেন। এবং এই গভর্নরদের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রীতিমতো তাৎপর্যপূর্ণ এবং এটা নিয়ে আমার ধারণা আগামী দুদিন খুব আলোচনাও হবে, লোকে খুঁজে বেড়াবে লোকগুলোকে। আমি একটু বলি ডিটেল, আমি অত নিজের ব্যাখ্যায় না যে প্রেসিডেন্ট কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই। আমি ওনার ভিডিওটা দেখেছি, আমার ধারণা এই ভিডিওটা এরই মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে। আমার কাছেও এই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন, বেশ বড় ভিডিও, তার মধ্যে বাংলাদেশের পার্টটুকু ওনার উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে। আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়ায় যতটুকু পড়েছি সেটা যদি আমি আমার মতো করে অনুবাদ করেছি আপনাদের আমি পড়ে শোনাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে ইউএসএইড $29 মিলিয়ন দিয়েছে বাংলাদেশকে, আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি। খেয়াল করুন, তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয়। আমি বলি আপনারা ভাবতে থাকুন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দেবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেটা কী হতে পারে? আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি, কিন্তু নাম না বলে আরও কিছু কথা বলেছেন, সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন। এতে ভালো আছে মন্দ আছে সে আলোচনাটা করবো একটু পরে। আমি তিনি বলেছেন, তার ভাষায় যদি আমি হুবহু বলি, হুবহুই বলেছেন যে তারা $29 মিলিয়ন, $29 মিলিয়ন মানে কত? আমাদের টাকায় 350 কোটি টাকারও বেশি, 350 কোটি টাকারও বেশি। এই টাকাটা তারা $29 মিলিয়ন পেয়েছে, তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000 ওখান থেকে $10,000 করে পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র 2 জন মানুষ কাজ করে, মাত্র 2 জন মানুষ কাজ করে। কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজলটা আর একটু ইজি হলো। আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট কেন? তারা এই $10-20 হাজার বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এতদিন, হঠাৎ করে তারা $29 মিলিয়ন পেয়ে গেল, মানে 350 কোটি টাকার বেশি পেয়ে গেল। এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন? মাত্র 2 জন মানুষ। এখন আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র 2-3 জন লোক কাজ করে, খুব কম লোক কাজ করে,
চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন, অথবা খোঁজ করতে থাকুন। উনি তারপরে কি বলেছেন, আরও বলেছেন, ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায়, যে মাত্র 2 জন মানুষ, আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি, যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে,